আজকে খুব সহজ করে অনেকদিন পর চিংড়ি বালাচাও খেলাম। তবে এটা যে এত সহজ হবে বানানো আমি জানতাম না। ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। জানি না অনেকে খান কিনা এটা। আসসালামু আলাইকুম। সুমনির ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না করে চুলার পাটটা মুছে নিচ্ছি আর আপনাদের সাথে এটা শেয়ার করছি। কখনো খুব একটা শেয়ার করি না। আর আজকে দেখাবো কি করে আমি বালাচাও খুব সহজে বানিয়ে নিয়েছি। তবে তার আগে দেখাচ্ছি যে আমি কিছু গিফট পেয়েছি। যাদের কাছ থেকে গিফট পেয়েছি তারা হচ্ছে আমার আম্মু এবং খালা মানে তার বোনরা। সেদিন সমুদ্র পাড়ে ঘুরতে গিয়ে আমার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছে। আর আমি এগুলো দেখে খুবই অবাক হলাম যে অনেকদিন পর এতগুলো শুটকি একসাথে দেখছি। আমি কিন্তু শুটকি লাভার। আপনারা কিনা আমি জানি না। তবে এর মাঝে অনেক শুটকি আমি চিনি না যেগুলো গিফট পেয়েছি। আর এর মধ্যে আমি যেটা চিনি সেটা হচ্ছে কোরাল শুটকি, ছুরি শুটকি, আর রয়েছে সুন্দরী শুটকি, আরো কিছু টুকটাক শুটকি আছে। ও লইট্টা শুটকিও আছে। সরি বলতে ভুলে গিয়েছি। আর এগুলো নামগুলো আমি ঠিক মনে করতে পারছি না। আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। শুধু যে শুটকি তা কিন্তু না। কক্সবাজারের যে সেরা গিফটগুলো, আইটেমগুলো আছে সেটা কিন্তু আচারও মানে তার মধ্যে সেরা। আমিও কিন্তু আচার পেয়েছি। পেয়েছি বলতে আমাকে গিফট করেছে। তো আমি খুবই খুশি। আর তার মধ্যে এই ২ টা গিফট সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে। গিফট তো গিফট, সবগুলো গিফট আমার খুব পছন্দ হয়েছে। আম্মু এবং খালাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে বালাচাও শুটকি। এটা রেডিমেড করাই থাকে। আপনারা জানেন যারা খেয়েছেন এর মধ্যে। আর এটা হচ্ছে লইট্টা বালাচাও। এর আগে আমি কখনোই লইট্টা বালাচাও খাইনি। চিংড়ি বালাচাও খেয়েছি। তো এটা পেয়ে আমার একটু ডিফারেন্ট লাগলো। আর ভাবছি যে এটা কিভাবে খাবো? আমি একটু YouTube থেকে বা যে আমাকে গিফট করেছে তাকে আমি জিজ্ঞেস করে নিবো। তো আমি চাচ্ছিলাম যে আগে চিংড়ি বালাচাওটা খাই। অনেকদিন হয়েছে আমি চিংড়ি বালাচাও খাই না। প্রায় কয়েক বছর হয়েছে। তো আমি এটাই আর লোভ সামলাতে পারলাম না। এটা রেডি করে ফেলছি। তো ১ম এ আমি এটাকে একটু গরম করে নিয়েছি। তো এটা কিন্তু মচমচেই থাকবে গরম করার পরও। সাথে ২ টা শুকনা মরিচও একটু তেলে নিয়েছি। নরমালি ভর্তায় আমরা যেভাবে শুকনা মরিচটা দেই আরকি। তারপর গুঁড়ো করে দিয়েছি। এর মধ্যে কাঁচা মরিচটা দিয়েছি আর দিয়েছি কাঁচা পেঁয়াজ আর দিয়েছি আমার বাগানের বিলাতি ধনিয়া পাতা আর অল্প একটু সরিষার তেলও দিয়েছি। এটা খেতে যে কি মজা! আর হ্যাঁ, লবণ এড করার দরকার নেই। এতে লবণ দেয়াই থাকে। আশা করি আপনারা নেক্সট ডে এই ভর্তাটা করে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার গিফটগুলো কেমন হয়েছে সেটাও বলবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।